গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। একটু আলোচনা করব। এই তো শীত পড়ল, ভালোই তো শীত পড়ল। যাই হোক, এইবার এই শীতে অনেকেই কিন্তু মারা গেল। বেশিরভাগই শোনা যাচ্ছে স্ট্রোক। তাহলে কেন এত হচ্ছে? এর কারণটা কি? আমাদের হার্ট সিমটম দেয়। দিদি ভাই, দাদা ভাই, আমরা কিন্তু খেয়াল করি না। ওয়েট নিতে গেলে কষ্ট হচ্ছে, দৌড়াতে গেলে কষ্ট হচ্ছে, সিঁড়ি ভাঙলে কষ্ট হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, মানে কানে এলেই তখন হাঁপিয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, অ্যানারেক্সিয়া, খিদে থাকছে না। এটাও কিন্তু একটা হার্টের সিমটম। আমরা কিন্তু সেটা লক্ষ্য করি না। আমরা মনে করি ওই তো খেতে পাচ্ছে না তাই এটা হচ্ছে। না গো দাদা, দিদি ভাই, না, এটা লক্ষ্য রাখতে হবে কেন এটা হচ্ছে। এটাও একটা হার্টের সিমটম। অনেকেই ঘুমাতে পারে না, বলে আমার ঘুম চলে গেছে। কেন ঘুমটা চলে গেল? হ্যাঁ, তাহলে ঘুম চলে যাওয়া, স্বাদ চলে যাওয়া, খাওয়া চলে যাওয়া, এগুলো আমরা হোমিওপ্যাথিতে সাইকোর ভিতরেই ধরি। তাই রাত্রিবেলায় শীতকালে একটু কম খাওয়া ভালো। রাত্রে একটু বেশি খেলে ভালো হয়, কারণ সারা রাত কত ঘন্টা থাকতে হয়, 4 ঘন্টা খাবার থাকে স্টোমাকে, তারপরেই আমাদের আবার খাবার দিতে হয়। আমরা কি দেই? আমরা দেই না। তাই রাত্রিবেলায় রিক্স খাবারটা একটু কম খাওয়াই ভালো, না খাওয়াই ভালো। মাংস, ডিম, হাই প্রোটিনটা, যেটা আমাদের বডি হয়তো ভাঙতে পারছে না। সবাই তো একরকম নয়, কারো হিমোগ্লোবিন কম থাকলেই সেখানে বিভিন্ন সমস্যা আসবে। হ্যাঁ, হিমোগ্লোবিনটা একটা ভাইটাল জায়গা। দেখা যাবে অনেকের 5, 6, 8, 9 এরকম আছে। তারপরে অত্যাধিক খেলে পরে গ্যাস হবে। ওদিকে লিভার কেমন আছে সেটা দেখতে হবে, কিডনি কেমন আছে, সবগুলো তো দেখতে হয়। কিন্তু অর্থনৈতিক একটা কাঠামো মানে কাজ করে গরিবদের ক্ষেত্রে ওরা টাকার জন্য এটা টেস্ট করতে চায় না। অনেক পেশেন্ট আছে টাকা থাকলেও তারা করতে চায় না। এই যে এটাও মানসিক রোগ। হ্যাঁ, কারণ সে সঠিক জায়গায় যেতে পারছে না তার বুদ্ধির ভুলে। রোগ কখনো কাউকে ক্ষমা করে না। করে? রোগ রোগের গতিতে চলে। প্রকৃতি যেমন তার গতিতে চলে, রোগও তাই একই। হ্যাঁ, তাকে ওষুধ দিতে হবে, তাকে যত্ন করতে হবে, তাকে হাত বুলাতে হবে, নইলে কিন্তু সে এই মানুষের মতোই মাথা চাড়া দেয়। সত্যি না? পেট ব্যথা হলে আমরা তেল জল দিই, দিই তো? না, দিই না। ট্যাবলেট দিই। রোগকেও কিন্তু আমাদের ঘুষ দিতে হয় যে তুমি শান্ত থাকো। হিসাব করে দেখুন, এই হিসাবটা হয়তো আমরা কেউ করিনি। মানুষকে ঘুষ দিলে আমরা তাকে টেনে ধরে তুলে নিয়ে আসি, কিন্তু রোগকে যখন ঘুষ দিচ্ছি, জল দিচ্ছি, তেল দিচ্ছি, ট্যাবলেট দিচ্ছি, ডাক্তার আনছি, এটাও তো রোগীকে একটা ঘুষ দেওয়া নয়? হ্যাঁ, সত্যি না? ভেবে দেখেছেন কখনো? তাই রাত্রেবেলা রিক্স খাবারটা না খাওয়াই ভালো। আজকে এখানেই রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানেই রাখছি।